গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লাইফ ইনসাইডার। আশা করছি তোমরা খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে সানডে, সকালটা আরামসে শুরু হয়েছে। তো কালকে তোমাদের দেখিয়েছিলাম আমার পার্সেল এসছে, তো ভিডিওটা আমি এই ভিডিওতে ইনক্লুড করে দেবো। তো ওটাই আমি দেখাবো যে পার্সেলটার মধ্যে কি কি এসছে আজকে, আর আমরা আজকে সারাদিন কি কি করছি, কি কি ফান করছি। আজকে সারাদিন তো বাড়িতে রয়েছে, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। পার্সেল অর্ডার করেছিলাম, পার্সেল চলে এসছে। সব ইন্ডিয়ান গ্রসারি, মানে যেগুলো অনলাইন অ্যাপে পাওয়া যায় সেটাই হচ্ছে অর্ডার করেছিলাম, তো সেটাই চলে এসছে এখানে। শান্ত, হেল্প মি। ভার আমার পক্ষে এটা ওঠানো একদমই পসিবল না, প্রায় 5-6 কিলো হবে, 12-13 কিলো। কালকে তো বাজার থেকে অনেক কিছুই কিনে নিয়ে এসেছিলাম, তার মধ্যে চিকেন, মিক্স ভেজ, কিছু ভেজিটেবলস, এগুলো সব শেষ হয়ে গেছিলো ঘরের, তো ওই সবই কিনেছি কালকে। দুধ, কর্নফ্লেক্স, তো ওগুলো আর আমি তোমাদের সাথে শেয়ার করলাম না। টুকটাক ঘরের যে এসেন্সিয়াল জিনিসপত্র থাকে সেটা কিনেছি। আর যেটা মেন কিনতে গিয়েছিলাম আমরা কালকে বাজারে, সেটা হচ্ছে যে এটা ব্রিটার ওয়াটার ফিল্টারের কার্ট্রিজটা কিনতে গিয়েছিলাম। কারণ আমরা এখানে জল তো এখানে সবাই মেনলি কিনেই খায়, জলের একটা সমস্যা রয়েছে কোরিয়াতে। তো এমনি এই যে এটা ওয়াটার ফিল্টার জাগ, তো আমরা এটা ইউজ করি। তো এর মধ্যে কার্ট্রিজটা অনেক দিনই হয়ে গেছে, চেঞ্জ করা হয়নি। নিজের সেফ সাইডের জন্য আমরা কিনে নিয়ে আসলাম, 3টা আছে এর মধ্যে। তো এটাই এখন সেট করবো এর মধ্যে, এরকম কিনতে পাওয়া যায়। এটার জন্যই মেনলি কালকে আরো দেরি হলো আমাদের বাড়ি ফিরতে, খুঁজে পাচ্ছিলাম না। তো এই ফিল্টারটা এখানে এরকম লেবেল করা থাকে, তো এটা এইভাবে চেঞ্জ করতে হয়। এই দেখো, এটা এইভাবে, এই যে ওয়াটার ফিল্টারটা নষ্টই হয়ে গেছে এটা প্রায়। অ্যাকচুয়ালি কোরিয়াতে সবাই জল কিনেই খায়, বেশিরভাগ, মানে 90% মানুষই জল কিনে খায়। বাট আমরা জল কিনে খাওয়াটা সত্যি আমাদের পক্ষে চাপেরই ব্যাপার, কারণ ওইভাবে রেগুলার ওয়াটার বটল কিনে ইউজ করা। তো ওয়াটার ফিল্টারটা একটা অপশানে থাকে, তো এটা বিভিন্ন সাইজের হয়, বিভিন্ন লিটারের। তো আমরা এটা নিয়ে এসেছি, কারণ যেটা আমাদের বাড়িতে থাকে না ইলেকট্রিক ওয়াটার ফিল্টার, তো ওখানে এখানে কোনো ব্যবস্থা নেই। তো এই জন্য এটা একটা করা থাকে ম্যানুয়াল সিস্টেম। এই যে এটা জাস্ট এইভাবে ঠেসের মধ্যে বাস চেঞ্জ করে দিলাম। এটা মোটামুটি আরো 6 মাস চলে যাবে, 6 মাস পর আবার চেঞ্জ করে নেবো। এখানে আরো দুটো রয়েছে, এই যে এটা প্যাক অফ 3। এই যে পার্সেলটা এসছে কালকে, এখানে এইভাবেই রেখে দেওয়া আছে, বের করা হয়নি, কারণ এটা প্রচন্ড ভার, আমার পক্ষে এটা ওঠানো একদমই সম্ভব না। তো তোমাদেরকে দেখাই এর মধ্যে কি কি রয়েছে। কি কি অর্ডার দেওয়া হয়েছে আমার নিজেরও মনে নেই, আমি নিজেও দেখবো, তোমাদের সাথে শেয়ার করব। কারণ অনলাইনে অ্যাকচুয়ালি আমাদের যে ইন্ডিয়ান গ্রসারি যেগুলো আমরা ইউজ করে থাকি, অনলাইনে সবটা পাওয়া যায় না। আর কিছুটা জিনিসের জন্য আমাদের টাউন যেতেই হয়, সবটা পাওয়া গেলে খুবই ভালো হতো। যেমন চাল শেষ হয়ে গেছে আমাদের, তো চালটা আমাদেরকে নিতে যেতেই হবে। অনলাইনে অ্যাভেলেবেল ছিল না বাসমতি রাইসটা, সব থাইল্যান্ড রাইস অ্যাভেলেবেল ছিল, আদার্স কান্ট্রির রাইস অ্যাভেলেবেল ছিল, বাট ওই রাইসগুলো না খুব স্টিকি হয়, খেতে একদমই ভালো হয় না। তো এই যে পার্সেল এসছে, এটা এসছে আমাদের আটা, 5 কিলো আটা রয়েছে এখানে। এখানে রয়েছে একটা সরষের তেল, এটা বাংলাদেশের, নিয়েছি ডাল, 2 ধরনের, 2 প্যাকেট মুসুর ডাল, চানার ডাল, এটা সায়েন্সের পছন্দ খুব খেতে। তার সাথে ফুচকা পাপড়, কালো চানা, জিঞ্জার গার্লিক পেস্ট, ঘি, ইমলি পেস্ট। ফুচকা পাপড় আসবে, ইমলি আসবে না, এটা হতে পারে না। ইমলি,
রয়েছে এখানে ধনিয়া পাউডার, গরম মশলা, বাস এই কটাই। বাকি জিনিস আরো দরকার আছে, অনেক কিছু শেষ হয়ে গেছে, তো ওটা নিতে আমাদের যেতে হবে। না ওটা রেখে দাও, এটা পুরো ক্র্যাশ হবে এখন। এখানে যে কটা জিনিস দেখতে পাচ্ছ প্রায় এখানে ৬০০০ টাকার জিনিস রয়েছে, মাত্র এইটুকু জিনিস ৬০০০ টাকা। এমনিতেই আজকে দেরি করে ঘুম থেকে উঠেছি, সকালে ব্রেকফাস্ট ক্যান্সেল, তো তাও আজকে একটু দুধ কর্নফ্লেক্স খাবো, ওই জন্য দুধ নিয়ে নিয়েছি বাটিতে, একটু গরম করে নেব। আর কালকেই নিয়ে এসেছিলাম এই দুটো কর্নফ্লেক্স, এটা আমার ইচ্ছা ছিল প্লেনটা, সায়ন্তের ইচ্ছা ছিল এটা, তো লাস্টে আমরা মিক্সড ডিসিশন নিয়েছি, একসাথে জয়েন্ট ডিসিশন আমাদের, যে দুটো মিক্সড করে খাবো। তো এই দুটো নিয়ে আসছি কর্নফ্লেক্স। আমার অ্যাকচুয়ালি প্লেনটা বেশি ভালো লাগে, ওর আবার এটা বেশি ভালো লাগে, তো ওরা হ্যাপি আমিও হ্যাপি। এটার মধ্যে অ্যাকচুয়ালি অনেক নাটস আছে। তো চলো ব্রেকফাস্ট আমরা করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কন্টিনিউ করছি। সকালের ব্রেকফাস্ট সেরে চলে এসেছি রান্নাঘরে দুপুরের রান্নার প্রিপারেশন নিতে। বুঝতেই পেরেছি আজকে সানডে কি চিকেন হবে, তো চিকেনের মোটামুটি প্রিপারেশন আমি করে নিয়েছি আগেই। তো এখানে আমি কড়াইয়ে গরম তেলে গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি, এই এলাচ, দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা, এগুলো দিয়ে তার মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজ আর রসুন দিয়ে দেবো, আর সেগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। আমি আগে থেকে চিকেন আজকে ম্যারিনেট করে রাখিনি, জাস্ট ধুয়ে রেখে দিয়েছি। পেঁয়াজগুলো একটু ভালো করে ভাজা হয়ে যায় তো ডিরেক্ট আমি চিকেন অ্যাড করে দেবো। দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর তার সাথে এবার আমি আগে থেকে ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনগুলো আমি এখানে এক এক করে দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে কেটে রাখা টমেটো, অনেকগুলো টমেটো আছে এখানে, মোটামুটি আমি 4টে টমেটো নিয়েছি, 4টে টমেটো, কারণ আমি দই অ্যাড করব না, তাই টমেটোটা একটু বেশি করে দিয়েছি, ছোটো ছোটো টমেটো রয়েছে। এবার এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, বেশি দেবো না কারণ পরে আমি আবার অ্যাড করব লবণ, জাস্ট একটু মাংসটা সেদ্ধ হয়ে যাওয়ার জন্য আর পেঁয়াজগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার জন্য একটু লবণ অ্যাড করব, করে এটাকে ভালোভাবে ভাজবো। দেখতেই পাচ্ছ চিকেনটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, অনেকটা জল ছেড়ে দিয়েছে এর মধ্যে থেকে। এবার আমি এর মধ্যে আস্তে আস্তে সব মশলাগুলো অ্যাড করব। ফার্স্টে আমি অ্যাড করছি জিঞ্জার গার্লিক পেস্ট, তারপর আমি এখানে দিলাম হলুদ, জিরে পাউডার, ধনিয়া পাউডার দিয়ে এবার এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে একটু আলু অ্যাড করে দিচ্ছি। এবার আমি এখনো চিকেনে কোনো জল অ্যাড করিনি, তো চিকেন থেকে যে জলটা বেরিয়েছে ওটা দিয়েই কষাবো এখন মাংসটাকে খুব ভালোভাবে। মশলা মোটামুটি সবই দিয়ে দিয়েছি, খালি গরম মশলা দেওয়া বাকি আছে, ওটা লাস্টে দেবো, এখন দেবো না। তো বলো আজকে তোমার কি বাজে? এই যে আমি খুন্তি নাড়ছি, ও কিন্তু কিচ্ছু করছে না, বুঝেছো সবাই। চিকেনটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি, অর্ধেক সিদ্ধ হয়েই গেছে পুরোপুরি।
এবার আমি এর মধ্যে একটু গরম জল দিয়ে দেবো। দিয়ে দাও, তুমি দিয়ে দাও। মাংসটা খুব ভালোভাবে কষে গেছে। এবার আমি এর মধ্যে একটু ধনিয়া পাতা আমি অ্যাড করে দিয়েছিলাম, আমি দেখানো হয়নি সেটা ক্যামেরাতে। এবার আমি এর মধ্যে হালকা গরম জল দিয়ে তার উপরে গরম মশলা দিয়ে এটা ঢেকে দেব। বাস, তারপরে আমার চিকেন রেডি। খাবার রেডি হয়ে গেছে আমাদের। এই যে ঝুড়ি ঝুড়ি আরও ভাজা, চিকেন কষা, স্যালাড আর ভাত। এবার সায়ন্ত আমি দুজনে লাঞ্চ করে নেব। খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে আবার কথা হবে, ততক্ষণের জন্য বাই বাই। দুপুরে খাওয়া দাওয়ার পরে ভিডিওটা আর কন্টিনিউ করা পসিবল হয়নি, তো বাড়িতে আমরা চলে এসেছিলাম, একটু বাইরে গিয়েছিলাম কাজে। তো বাড়িতে এসে আমি ফটাফট একটু রুটি বানিয়েছি, আর দুপুরের চিকেন তো রয়েছে, ওই দুপুরের চিকেন দিয়ে আজকে রুটিটা খাবো। তো এই যে আমি রুটি ভেজে নিয়েছি, এই যে রুটি গরম 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 রয়েছে, এখন ডিনার করব আমরা। আর এই সুন্দর গোলাপ ফুলটা দেখো, ঘরে একদম গোলাপের গন্ধে মগমগ করছে, ভালো লাগছে না? জাস্ট বাইরে থেকে নিয়ে আসলাম। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না। টাটা।